নমস্কার বন্ধুরা, আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো গিয়ে আমি আবার শীতকালে নতুনভাবে কয়লার মুরগির বাচ্চার কালচার শুরু করব। আমি টোটাল 50 পিস বাচ্চা আজকে নিয়ে আসবো। তাই আগে থেকেই যেখানে আমি রাখবো ওদেরকে ব্রুডিংয়ের জন্য সেটাকে ভালো করে রেডি করেছি। এই যে ছোটো যেটা ঘরটা দেখছেন স্ক্রিনে ভিডিওতে, এই ঘরটাকে আমি রেডি করেছি ভালো করে চুন দিয়ে, ব্লিচিং দিয়ে বা জীবাণুনাশক স্প্রে করে পুরো রেডি করে দিয়েছি। নিচে কাঠের গুঁড়ি যেগুলো সমিলে পাওয়া যায় সেগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে নিচটাতে ভালো করে মিলে দিয়েছি। ওর উপরে ভালো করে খবরের কাগজ পেতে বাচ্চাগুলো রাখবো। এটা আমার ছোটো ঘর। এই পাশে যেটা দেখছেন এটা আমার বড় ঘর। এক সপ্তাহ ওই ছোটো রুমটাতে আমি রাখবো, তারপরে আমি এই বড় রুমে শিফটিং করবো। ওখানে এক সপ্তাহ বোর্ডিং করবো, তারপরে বড় রুমে শিফটিং করবো। বড় রুমে কিছু মুরগি আছে আমার আগের, এগুলো প্রায় সেল হয়ে গেছে। কিছু আছে এগুলো 1-2 দিনের মধ্যে সেল হয়ে যাবে। তারপরে এটাকে ভালো করে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে রুমটাকে ভালো করে 2-3 দিন শুকিয়ে তারপরে ছোটো রুম থেকে বড় রুমে ট্রান্সফার করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। এইবার আমি যাবো আজকে মুরগি বাচ্চা যেটা আনতে, কয়লা মুরগি বাচ্চা। এই দেখুন আমি দোকানে চলে এসেছি বাচ্চাগুলো নিতে। সকাল সকাল দোকানদার আমাকে ফোন করেছিলেন যে বাচ্চা চলে এসেছে, আমি বাচ্চাগুলো নিচ্ছি। যেগুলো বাচ্চা নিই গুরু বালাজি না কি একটা নাম আছে, এই বাচ্চাগুলো আমি নিই, খুব ভালো কয়লা মুরগি। তো বাচ্চাগুলো নিয়ে চলে এলাম বাড়িতে। ভিডিওটা পুরোটা দেখালাম না, বাড়িতে নিয়ে চলে এলাম। এই দেখুন রুমটা ভালো করে খবরের কাগজ পেতে আমি রেখে দিয়েছি। আর একটা 100 ওয়াটের বাল্ব সবসময় লাগিয়ে রাখবেন। বাচ্চাগুলোকে বোর্ডিং যখন করবেন 100 ওয়াটের বাল্বটা রাখবেন একটা জ্বালিয়ে। আমি এখন ওদেরকে ওআরএসের জল দেবো। এখন 1-2 ঘন্টা ওদেরকে ওআরএসের জল, 2-3 ঘন্টা মিনিমাম ওআরএসের জল দিয়ে ওদেরকে রাখবো। তারপরে 2-3 ঘন্টা পর আমি ওদেরকে জল খেতে দেবো। ওআরএসের জল হিসাবে ইলেকট্রিক পাউডার যেটা হয় সবাই জানেন, যে কোনো এলোপ্যাথি মেডিসিন দোকানে পাওয়া যায়। এইটাকে একটু জলে গুলিয়ে ওদেরকে দিয়ে দেবেন, দেখবেন জলটা আস্তে আস্তে খাচ্ছে। 3 দিন ইলেকট্রিক পাউডার জল ওআরএসের জল দেবেন সকালে। আর রাত্রের জলে আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আমি বিশেষ করে অ্যান্টিবায়োটিক দিই না, আগে দিতাম, এখন অ্যান্টিবায়োটিক দিই না। এখন ওদেরকে কাঁচা হলুদের রস আমি 1 লিটার জলে 10 ml করে দিয়ে রাত্রে দিই, ওরা জলটা ভালোভাবে খায়। দেখুন বাচ্চাগুলো খুব সুন্দর। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।